লোকসভা নির্বাচন যত কাছে এগিয়ে আসছে ততই দৌরাত্ম্য বাড়ছে ইডির, বিশেষ করে পশ্চিমবঙ্গে। কেন পশ্চিমবঙ্গে ইডির দৌরাত্ম্য বাড়ছে এবং কাদের কাছে বাড়ছে সেটা বেশ লক্ষণীয়। আপনারা দেখবেন লক্ষ্য করে যে যারা তৃণমূলের দক্ষ সংগঠক, ইডি কিন্তু তাদের বাড়িতেই ঢু মারছে। আজকে আমরা রাজনৈতিক পর্যালোচনা করব এক্স ফ্যাক্টরে ইডির এই তৎপরতা নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের বিশেষ অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। এক্স ফ্যাক্টরে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলে রাখি, আজ রাত্রে লাইভ লাইভ অনুষ্ঠানে যেমন আপনারা ফোন করেন রাত 9টা থেকে এনকে ডিজিটালে আপনারা ফোন করতে পারবেন। আজকের বিষয় হচ্ছে যে ইডির তৎপরতা। ইডি কেন এত তৎপর হয়েছে এবং ইডির এই তৎপরতার পেছনে কারণ কি, মতামত নেব আপনাদের। আপনারা ফোন করতে ভুলবেন না আজ রাত 9টায়। যাই হোক, এখনো আলোচনা করব ইডির তৎপরতা নিয়ে। ইডি কিন্তু বেশ তৎপর হয়ে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কোথায় কোথায় যাচ্ছে ইডি? যাদের সাংগঠনিক দক্ষতা বেশি, যেমন একটা নাম আপনাদের না বললেই নয়, সেটা হচ্ছে তাপস রায়। তাপস রায় সাধারণত আমরা এতদিন ধরে যা জেনে এসেছি, সাংবাদিকতার সূত্রে খুব কাছ থেকে দেখেছি তাকে। তাপস রায় নিতান্তই একজন নিপাট, মানে ভদ্র মানুষ বলতে যা বোঝায় তাপস রায় তাই। এবং তিনি কোনো দুর্নীতির সাথে যুক্ত থাকতে পারেন এটা বিশ্বাস করতে আমার নিজেরই কষ্ট হয়। সুজিত বসু অত্যন্ত দক্ষ সংগঠক, তার বাড়িতে ইডির হানা। এবার কিন্তু ইডির হানা চলতে শুরু করেছে কাউন্সিলরদের বাড়িতে পর্যন্ত। একদম গ্রাসরুটে যেতে চাইছে ইডি। কিন্তু কেন কেন ইডির এই তৎপরতা? তার আগে বলি, এই যে পাশে আপনারা বিজ্ঞাপনটি দেখছেন, এরকম বিজ্ঞাপন যদি আমাদের চ্যানেলে দিতে চান, মাসিক 500 টাকার বিনিময়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে ফোন করতে হবে 9830075869। এই নাম্বারে ফোন করলেই আপনারা বিজ্ঞাপন বুক করে নিতে পারবেন এবং এই বিজ্ঞাপনটা নিয়মিত চলতে থাকবে 1 মাস ধরে 500 টাকার বিনিময়। যাকে যে কথা বলছিলাম, এই যে ইডির এই তৎপরতা, কারণটা কি? দেখুন, পশ্চিমবাংলায় ধর্মীয় মেরুকরণ দিয়ে রাজনীতি হবে না, এটা বিজেপি খুব ভালো করে বুঝে গিয়েছে। এখানে হিন্দু ধর্ম বিভাজন করার বহু চেষ্টা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা মাঠে মারা গিয়েছে। এই যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে, রাম মন্দির উদ্বোধনের জন্য রামনবমী পর্যন্ত অপেক্ষা করা গেল না, 22শে জানুয়ারি করতে হচ্ছে, কারণ তার কয়েক মাস পরেই ভোট। রামনবমীতে রাম মন্দির উদ্বোধন হলে রাম মন্দির তো সম্পূর্ণ গঠিত হয়ে যেত, এবং সম্পূর্ণ গঠিত হওয়া রাম মন্দির, পূর্ণাঙ্গ রাম মন্দির উদ্বোধন হলে সেটাই বোধহয় সবচেয়ে ভালো হতো। কিন্তু পশ্চিমবাংলার মানুষের এসব নিয়ে খুব একটা কিছু যায় আসে না। রাম মন্দির উদ্বোধন হলো না হলো এতে পশ্চিমবাংলার মানুষ মোটেও আন্দোলিত হয় না। এমনকি শুভেন্দু অধিকারী পর্যন্ত রাম মন্দির উদ্বোধনে যাবেন না এমনটা ঘোষণা করে দিয়েছেন, কারণ পশ্চিমবাংলায় রাম মন্দিরের কোনো ইম্প্যাক্ট নেই, কোনো তার প্রভাব ফেলবে না। কিন্তু এই রাম মন্দির বা হিন্দু মুসলিম প্রভাব না ফেললেও যদি অপর পক্ষকে অর্থাৎ তৃণমূলকে যদি চোর সাব্যস্ত করে দেওয়া যায়, তাহলে তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে বলে মনে করছে ভারতীয় রাজনীতির মানে একদম প্রধান দল, বিশ্বের সবচেয়ে নাকি বড় দল ভারতীয় জনতা পার্টি। আমরা জানি না এইভাবে রাজনীতির কোনো প্রভাব পড়ে কিনা, কারণ এই ইডি যাচ্ছে কিন্তু তদন্ত করতে, ফিরছে খালি হাতে। কখনো কাউকে কাউকে গ্রেফতার করে রাখছে কেন? তাদের কাছে প্রমাণ আছে তার জন্য নয়, তারা গ্রেফতার করে রাখছে ভদ্রলোক প্রভাবশালী বলে। প্রভাবশালী তকমা দিয়ে গ্রেফতার করে রাখা হচ্ছে। আপনাদের আগেও বলেছি, আবার বলছি, ইডির কাছে এমন আইন আছে যাতে ইডি কোনো রকম এক্সপ্লানেশন না দিয়ে, কোনো রকম ব্যাখ্যা না দিয়ে যে কোনো লোককে যে কোনো সময় যতদিন খুশি গ্রেফতার করে রাখতে পারে। ইডির হাতে এই আইন আছে, সিবিআই এর হাতে নেই। সিবিআই কে তদন্ত করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি নিতে হবে অথবা আদালতের অনুমতি নিতে হবে। তো সব ক্ষেত্রে আদালত অনুমতি দিতে পারবে না, যদিও বহু ক্ষেত্রে আদালত একচক্ষুপনা করছে ঠিকই, কিন্তু সব ক্ষেত্রে আদালত কিন্তু অনুমতি দিতে পারবে না। পারিপার্শ্বিক দিক দেখে তবেই আদালতকে অনুমতি দিতে হবে। তাই ব্যবহার করা হচ্ছে ইডিকে। ইডিকে ব্যবহার করা হচ্ছে এই কারণে যে ইডি এরকম ভাবে কাউকে কারোর বাড়িতে যেতে পারে, রেড চালাতে পারে, কাউকে গ্রেফতার করে রাখতে পারে, প্রভাবশালী তকমা দিয়ে তাকে জেলবন্দি করে রাখতে পারে। আদালতে কেস উঠলে ইডি বলতে পারে আরো কিছু প্রমাণ জোগাড়ের বাকি আছে, তাই তাকে আরো কিছুদিন জেলে রাখতে হবে। এই বলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে কোনো লোককে গ্রেফতার করে জেলে রাখতে পারে ইডি। তাই হাতিয়ার কিন্তু ইডি, সিবিআই নয়। এই কারণেই সিবিআই নয়। যাই হোক,
আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক নেতাকে, বিশেষ করে তৃণমূলের রাজনৈতিক নেতাকে কিন্তু এবার ইডি বিরক্ত করতে শুরু করেছে, তাদের বাড়িতে যাওয়া। আর আমাদের টেলিভিশন মিডিয়া তো জানেন, ইডি যদি জিজ্ঞাসাবাদ করতেও যায়, সাক্ষী হিসাবেও যদি কাউকে ডাকে, আমাদের মিডিয়া রেডে করে ওঠে যে তারা নাকি চোর, অভিযোগ নাকি তাদের দিকেই। এরকম আমরা শুনে আসছি। বিরোধীরাও সেই মানে ক্যাচ লুফে নেন, বিরোধীদের চোর চোর বলতে শুরু করেন। কিন্তু আজ পর্যন্ত একটা চুরিরও কিনারা করতে পারেনি ইডি, একটা চুরিরও কিনারা করতে পারেনি ইডি। তবুও চোর চোর বলে দেখে দেওয়াটা সহজ, কিন্তু চুরির তো প্রমাণ লাগবে। চুরি যদি কেউ করে থাকে নিশ্চয়ই তার শাস্তি হওয়া দরকার, তার বিচার হওয়া দরকার। কিন্তু প্রমাণহীনভাবে কাউকে অনর্গল চোর চোর বলে যাওয়া, এটাও কিন্তু বাঙালি খুব ভালোভাবে নিচ্ছে বলে অন্তত আমাদের কাছে খবর নেই। আমরা যে সমীক্ষা চালাচ্ছি, সেই সমীক্ষায় আমরা মানুষকে জিজ্ঞাসা করেছি যে এই যে চোর বলা হচ্ছে তো কিন্তু প্রমাণ পাওয়া যাচ্ছে না, এটাকে কিভাবে নেন। মানুষ কিন্তু কেউই ইডির সপক্ষে রায় দেয়নি। 100% মানুষ বলেছেন যে ইডি যেটা করছে সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা। আদৌ কি তাই রাজনৈতিক প্রতিহিংসা? তৃণমূলের নেতারা কি সবাই একদম দুধে দেওয়া তুলসী পাতা? তা তো নয়, তা নয়, কখনো নয়। তৃণমূলের সবাই খুব স্বচ্ছ, সবাই খুব সৎ না, তা নয়। কিছু মানুষ নিশ্চয়ই অস্বচ্ছ আছেন, কিছু মানুষের গায়ে নিশ্চয়ই কালির দাগ আছে। তাদেরকে যদি ইডি প্রমাণ সহ আদালতে পেশ করে তাহলে আমাদের কিছু বলার নেই। কিন্তু শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে হেনস্থা করার জন্য, একটি রাজনৈতিক দলকে অসম্মান করার জন্য বারবার সেই রাজনৈতিক দলের নেতাদের কাছে ইডির চলে যাওয়া, অথচ কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। বিজেপি নিজেই বলেছে শুভেন্দু অধিকারী চোর। শুভেন্দু অধিকারীর নারদা কেসে যুক্ত, কারণ সারদা কেসে যুক্ত। সারদা কেসের মূল অভিযুক্ত সুদীপ্ত সেন, তিনি নাম করে বলছেন শুভেন্দু তাকে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছে। তারপরেও শুভেন্দু অধিকারীর বাড়িতে ইডি যায় না, বেছে বেছে কিন্তু তৃণমূল নেতাদের বাড়িতে যাচ্ছে। এখান থেকে একটা সন্দেহ উঠছে। আমরা তৃণমূল নেতাদের মোটেও সাফাই গাইতে বসিনি, তাদের মধ্যেও অনেক দুর্নীতি পরায়ণ নেতা আছে। কিন্তু একটা তথ্য উঠে আসছে যে বিজেপির কি সবাই তাহলে দুধে ধোয়া তুলসী পাতা? তা তো নয়। কোনো রাজনৈতিক দলের 100% মানুষ সৎ বা 100% মানুষই অসৎ এটা বলা যায় না। সব দলেই কিছু ভালো মানুষ থাকে, কিছু খারাপ মানুষ থাকে। ইডি যদি ব্যালেন্স করে চলতো, যদি ধরুন এরকম ভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগ আছে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করতো, জিজ্ঞাসাবাদই করতো, গ্রেফতার করা ছেড়ে দিন, তাহলেও কিন্তু ইডির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতো না। কারণ এখন সরকারি এজেন্সিগুলো মূলত কাজ করছে বিজেপির অঙ্গুলি হেলনে। আমরা এটা পরিষ্কার বুঝতে পারছি। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলে এলেন শেখ শাহজাহানের কথা, তার বাড়িতে ইডি চলে গেল। তারপরে বললেন দেখুন এবার উত্তর 24 পরগনায় কি হয়। আমরা দেখলাম তাপস রায়ের বাড়ি, দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি চলে গেল। এবার হয়তো তিনি বলবেন দেখুন এবার বাঁকুড়ায় কি হয়, দেখুন এবার হাওড়ায় কি হয়, দেখুন এবার পুরুলিয়ায় কি হয়। এরকম ভাবে তিনি দেখার কথা বলবেন আর তারপরে ইডি সেখানে চলে যাবে। সন্দেহ তো এখান থেকেই। ইডি কি আগাম খবর বের করে দিচ্ছে? ইডি কি সঙ্গে সংবাদ মাধ্যম নিয়ে যাচ্ছে? আমরা জানি না, আমরা সত্যিই জানি না। ইডির এই কর্মকাণ্ড কিন্তু নিঃসন্দেহে মনে হচ্ছে একেবারেই রাজনৈতিক প্রতিহিংসা প্রবণতা। কখনোই মনে হচ্ছে না ইডি স্বচ্ছভাবে নিরপেক্ষভাবে তদন্ত করছে। যদি তদন্ত ঠিকঠাক করতোই তারা, তাহলে তো আমরা দেখতে পেতাম এতদিনে কারুর না কারুর জেল হয়ে যেত। সবাই কিন্তু তদন্ত চলছে, এরকম একটা সবার বিরুদ্ধে তদন্ত চলছে, কিন্তু তদন্তের কুল কিনারা করতে পারছে না ইডি। এখান থেকে তো আরো সন্দেহ প্রকাশ পাচ্ছে মানুষের যে দিনের পর দিন তদন্ত চলছে অথচ কোনো রকম কিনারা করা যাচ্ছে না। কেন? এত বড় বড় গোয়েন্দাদের পয়সা দিয়ে পুষে রাখা কেন? এর মধ্যেই বিভিন্ন জায়গা থেকে খবর এসেছে ইডির অফিসাররা টাকা নিতে গিয়ে ধরা পড়েছেন। ইডির অফিসাররা, এমনকি শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত করতে গিয়ে যার মাথা ফেটেছে তার বিরুদ্ধে সিবিআই তদন্ত পর্যন্ত চলছে। এরকম অপরাধী বা যার বিরুদ্ধে তদন্ত চলছে এরকম লোককে দিয়ে কেন তদন্ত করাচ্ছে ইডি? প্রশ্ন তো জাগছেই, প্রশ্ন তো জাগেই। আপনার কি মনে হয়? সবিস্তারে লিখে জানান। আর রাতের অনুষ্ঠানটায় অংশগ্রহণ করতে ভুলবেন না। আজ রাতের লাইভটা আপনার মতামত নেব যে ইডি কি সত্যি নিরপেক্ষ তদন্ত করছে নাকি পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা। আপনি আপনার মতামত দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। আজ রাত ঠিক 9টায় দেখা হবে। আজকে 9টার লাইভ অনুষ্ঠান দর্শকের দরবারে। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন। নমস্কার।